আর কে কোন দল করলো না করলো সেটা তার ব্যাপার, তবে সে দল করে কোনো অন্যায়, কোনো দালালি, কোনো চামচামি করতে পারবে না। অনেক দিনের ময়লা তো ভাই সাফ করতেও কিছুটা সময় লাগতেছে। এখানে যেটা হচ্ছে, আজকে এটা কোনো মিটিং ছিল না, জাস্ট ফর্মালি আমরা গেট টুগেদার একটু দুপুরবেলা একসাথে খাওয়া দাওয়া করেছি। পাশাপাশি ভার্বালি আমরা উইদাউট মিটিং, আনঅফিসিয়াল মিটিংয়ের মতোই হয়েছে, যেটা আমরা আমাদের এই কমিটি গঠনের ব্যাপারে এখানে কাকে কাকে রাখা যাবে বা কী কী ধরনের লোক রাখা যাবে, চলচ্চিত্র উন্নয়নে কে কে ভালো ভূমিকা রাখতে পারবে, প্লাস কাদের শরীরে দাগ বা গন্ধ নাই, সেই সমস্ত লোকদেরকে রেখেই আমরা একটা কমিটি করবো। এই ব্যাপারে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি, এটা অফিসিয়াল কোনো আলোচনা না। আর সংস্কারের কথা যেটা বলছেন, যে হ্যাঁ সংস্কার তো সব জায়গায় শুরু হয়েছে, তো অনেক দিনের ময়লা তো ভাই সাফ করতেও কিছুটা সময় লাগতেছে। সব কিছুই সংস্কার যেহেতু হচ্ছে, আমাদেরটাও হবে। শিল্পী সমিতির যদি সংস্কারের প্রয়োজন হয়, শিল্পী সমিতি হচ্ছে তো এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, এখানে 2 বছর মেয়াদে নির্বাচনের পরে একটি কমিটি গঠন করা হয়, আবার 2 বছর মেয়াদে সেই কমিটি আপনি বিলুপ্ত বা পরবর্তী কমিটি আসা পর্যন্ত সেই কমিটি বহাল থাকে, পরবর্তী কমিটি আসলে বর্তমান কমিটি বিলুপ্ত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি ইচ্ছা করলেই কাউকে এখান থেকে বরখাস্তও করতে পারবো না, আর কাউকে এখান থেকে বাধ্যতামূলকভাবে অবসর দিতে পারবো না, যেহেতু এটা মন্ত্রণালয় নিবন্ধিত, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। যদি কেউ নিজেকে অযোগ্য মনে করে বা অপারগ মনে করে বা অন্য কোনো দিক থেকে অন্য কোনো কিছু মনে করে যদি সরে যায়, সেই ক্ষেত্রে হয়তো শিল্পী সমিতি যারা অন্যান্যরা আছেন সেখানে তারা মিটিং করে ওই জায়গায় অন্য কাউকে কোঅপ করতে পারবেন, অথবা তারা যদি মনে করেন যে না বেশিরভাগ সদস্যই নাই বা অকার্যকর হয়ে গেছে বা অনুপস্থিত থাকছেন, সেই ক্ষেত্রে তারা যদি মিটিং করেন যে না তাহলে আবার নতুন নির্বাচনের মাধ্যমে আমরা নতুন প্রতিনিধি নির্বাচন করব, সেটা তারা পারবেন। কারণ কি, শিল্পী সমিতির গঠনতন্ত্রে আছে যে শিল্পী সমিতির কার্যকরী পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। সেই ক্ষেত্রে যদি প্রেসিডেন্ট না থাকে, ভাইস প্রেসিডেন্ট থাকবেন, তিনি প্রিজাইড করবেন, সেক্রেটারি না থাকলে এজিএস আছেন, তিনি সঞ্চালনা করবেন, বাকি যে সদস্যগুলো থাকবেন। এখানে আরেকটা জিনিস বলে দিই, আমাদের গঠনতন্ত্রে এটাও আছে যে 7 জন উপস্থিত থাকলে আমাদের কোরাম পূর্ণ হয় শিল্পী সমিতির। তো 7-8 জন যদি বসে এরকম কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তারা এটা করতে পারবে। এটা শিল্পী সমিতির ক্ষেত্রে বললাম, আর বাকি সমিতিগুলো আমি বলতে পারি না, এটা তাদের ব্যাপার। আর আমাদের সংগঠনটা শিল্পী সমিতিকে নিয়ে না, আমাদের যে সংগঠনটা সেটা সার্বিক চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে নিয়ে। 2-4-5টা সিনেমা করলে সে শিল্পী সমিতির মেম্বার হবে, আমাদের এত গঠনতন্ত্রের নিয়ম আছে। তো 10টা ছবি করতে হবে উল্লেখযোগ্য চরিত্রে, এবং সে পেশাদার শিল্পী হইতে হবে, তার রেমুনারেশন লেখা থাকতে হবে, তার কন্ট্রাক্ট ফর্মে, তার সাথে তার কন্ট্রাক্ট ফর্ম থাকতে হবে, এবং সেখানে আমি দেখব যে সেই কন্ট্রাক্ট ফর্মে তার রেমুনারেশন কত, আসলে সে রেমুনারেশন পাইছে কিনা। কারণ কি, সে পেশাগত শিল্পী কিনা, প্রফেশনাল শিল্পী কিনা সে। আপনি একটা ব্যাংকের এমডি, আপনি 3টা ছবিতে 10টা ছবিতে অভিনয় করে বলে আমি শিল্পী সমিতির মেম্বার, এটা আমার সংবিধানে নাই। আমার সংবিধানে শিল্পীকে শুধুই শিল্পী হইতে হবে, পেশাগত শিল্পী। এরকম অনেক অভিযোগ আমি শুনেছি, অনেকেই বলেছে। ইভেন আমার ক্ষেত্রেও যে ঘটে নেই তাও সঠিক না, কিছু কিছু ক্ষেত্রে ঘটেছে। এইগুলোর ব্যাপারে নিন্দা জানাচ্ছি, আমি প্রচণ্ড পরিমাণে নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি, যাতে এই ধরনের একজন প্রতিভাকে আপনি সংগঠন করার কারণে, দল করার কারণে একটা প্রতিভাকে তো আপনি নিষিদ্ধ করতে পারেন না। তো যেহেতু যারা নিষিদ্ধ করেছে তারা কি সেন্সে করে তাদের লাভ কি হয়েছে, আজকে চলচ্চিত্র কি সেই কারণে এই অবস্থায় এসেছে কিনা, সেটা আপনাদেরও বিবেচনা করার ব্যাপার, আপনারা বিচার করতে পারবেন সেটা। দেখেন, এখন বুঝতে হবে যে ময়লাটা কি মাটির উপরে ঘাস পাতার ময়লা, নাকি এটা মাটির ভেতরে শেকড় পর্যন্ত ময়লা। যদি মাটির উপরে ঘাস পাতার ময়লা থাকে তাহলে এটা খুব তাড়াতাড়ি হয়তো আমরা ঝাড়ু দিয়ে সাফ করতে পারবো। আর যদি এই ময়লাটা শেকড় মাটির ভিতর পর্যন্ত ঢুকে থাকে তাহলে একটু সময় লাগবে, কারণ মাটি কুড়ে তো শেকড়টা বের করতে হবে আমার, তো সেখানে হয়তো একটু সময় লাগতে পারে। আর যেটা বললেন যে যেই কারণে আগের লোকেরা যে কাজগুলো অপকর্মগুলো করেছে, দল বা সংগঠন করার কারণে শিল্পীদেরকে তার কাজ থেকে বাদ দিয়েছে বা কাস্টিং করেনি বা বলেও নেই হয়তো যে তোমাকে এই কারণে বাদ দিলাম, ও হয়তো বুঝে ফেলেছে বা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে। আমরাও যদি সেই কাজটা করি তাহলে তার সাথে আমার সাথে কী পার্থক্য থাকলো? কে কোথায় কাকে কাস্ট করলো না করলো সেটা তার ব্যাপার, কে কোন দল করলো না করলো সেটা তার ব্যাপার, তবে সে দল করে কোনো অন্যায়, কোনো দালালি, কোনো চামচামি করতে পারবে না। শিল্পী তুমি যে কোনো দল করতে পারো, আমি একটা দল করি, তো যদি আমি দল করা অপরাধ না হয় তার দল করা তো অপরাধ না, ফাইনাল। কিন্তু সেই দল করে আমি কোনো অপরাধ করতেছি কি না, সেই দলের প্রভাব খাটিয়ে আমি কোনো অন্যায় কোনো কাজ করতেছি কিনা আমার কর্মক্ষেত্রে, সেটা হলো মূল বিবেচ্য বিষয়। তো সেইগুলো যারা করেছে তারা শাস্তি পাক, আমার কোনো আপত্তি নাই, এবং আমি চাইবও তারা শাস্তি পাক।
কারণ এগুলো যারা করেছে এগুলো করতে যে আলটিমেটলি বিভিন্ন সংগঠনগুলোকে তারা এতটাই কলুষিত করে ফেলেছে যে আজকে দেখেন আপনি এখানে চলচ্চিত্রের শুটিং তো হয়ই না, নেতা নেত্রীও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি নিশ্চয়ই সেই কাজটা করবো না, বা আমার সংগঠন যারা থাকবে তারা নিশ্চয়ই সেই কাজটা করবে না, যাতে আমাকে কোনো বিরূপ পরিস্থিতি যে আবার এফডিসি ঢুকতে আমার নিজের কষ্ট হয়। আমি সে কাজ করতে যাবো কেন? আমি তো ফিল্মের লোক, আমি ফিল্মকে ভালোবাসি, আমি ফিল্মের মঙ্গলটাই চাবো, সেটা যেভাবেই হোক।